রাজসভায় একদিন মহারাজ সবাইকে 50 মোহর দিয়ে বললেন, এই টাকা শুধু ঘোড়ার কাজে লাগিয়ে ঘুরে এসো। আমি দুদিনের ছুটি দিলাম। সবাই আনন্দে বেরিয়ে পড়ল, কিন্তু গোপাল ভাঁড় পথে যেতে যেতে দেখল একজনের গরুর গাড়ির চাকা ভেঙে গেছে। সে হাউমাউ করে কাঁদছে। গোপাল 15 মোহর দিয়ে বলল, এই টাকা দিয়ে তোমার গাড়িটা ঠিক করে নিও। এরপর কিছুটা এগিয়ে এক মাঝির সাথে দেখা হলো, যার নৌকাটাও ভেঙে গিয়েছিল। গোপাল তাকেও সাহায্য করল। তারপর আরেকজন গরিব মানুষের সাথে দেখা হলো, যে দূর থেকে ঘুরতে এসে সব টাকা পয়সা হারিয়ে ফেলেছে। গোপাল তাকেও সাহায্য করল, যাতে সে নিজের বাড়িতে ফিরতে পারে। এইভাবে সাহায্য করতে করতে গোপালের 40 মোহর শেষ হয়ে গেল, আর তার হাতে রইল মাত্র 10 মোহর। দুদিন পর সবাই ঘুরে ফিরল, কিন্তু গোপাল কোথাও যায়নি। মন্ত্রী জানতে পারে গোপাল কোথাও যায়নি। এই কথা মহারাজকে বলতেই মহারাজ রেগে গেলেন। তুমি এক্ষুনি ওই টাকায় ঘুরে এসো, না হলে তোমার শাস্তি হবে। গোপাল পড়ে থাকা 10 মোহর নিয়ে গিন্নিকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল। পথে আশ্চর্য ঘটনা ঘটল। গোপাল টাকা খরচার কমানোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছিল। যাদের সে সাহায্য করেছিল তারাই এবার তাকে সাহায্য করতে এগিয়ে এলো। গরুর গাড়িওয়ালা তাকে গাড়িতে তুলে নিল। মাঝি তাকে বিনা পয়সায় নদী পার করল, আর সেই গরিব মানুষটি নিজের বাড়িতে রেখে খাওয়ালো। এই গরিব মানুষটিকে গোপাল সাহায্য করেছিল টাকা দিয়ে, কারণ তার সবকিছু লুট হয়ে গেছে। গোপাল যা লুট হওয়ার কারণে তাকে টাকা দিয়ে উপকার করেছিল, এই গরিব মানুষটি সেই লোকটি। গোপাল তাদের ওখানে গিয়েই অনেক ঘর খুঁজেছে, কিন্তু সব জায়গার ভাড়া অনেক বেশি। তখন দেখা হয় সেই মানুষটির সাথে। এইভাবে গোপাল বিনা খরচে ভালোভাবে দুদিন কাটিয়ে ফিরে এলো। সব সত্য জানার পর মহারাজ খুব খুশি হয়ে বললেন, গোপাল, তুমি সত্যি মহান, এবং তাকে 100 স্বর্ণমুদ্রা পুরস্কার দিলেন। আর মন্ত্রীর মুখটা ছিল কিন্তু দেখার মতো। শিক্ষা: ভালো কাজ করলে একদিন তা অনেক গুণে ফিরে আসে।